দর্শক, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মহামান্য রাষ্ট্রপতি যে সকল অভিযোগ করেছেন, আজকে কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকার যেটা প্রকাশ হয়েছে, যে সাক্ষাৎকারটা তিনি গত শুক্রবারে বঙ্গভবনে দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা প্রকাশ হওয়ার পরে যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির অভিযোগের প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেঁসে যাচ্ছেন? যদি ফেঁসে যান তাহলে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে? সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহিতা একটা সর্বোচ্চ শাস্তি, মানে সর্বোচ্চ শাস্তির একটা অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সব কিছু, এটা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এবং সেই আলোচনাটা নতুন করে উস্কে দিয়েছেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল। প্রফেসর ইউনূসের এই খবরগুলো সারা পৃথিবীর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে। রাষ্ট্রপতির ফাঁস করে দেওয়া ব্যাপারগুলো বিশ্ব মিডিয়াতে খুবই গুরুত্ব পেয়েছে আজকে। চলুন একটু জেনে দেখি যে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের কি কি কাজ করলেন এবং মানে নিজের ক্ষমতার অপব্যবহারের কি কি কাজ করলেন মোটা দাগে প্রফেসর ইউনূস, এবং তার বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো আদালতে যায় তাহলে কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন প্রফেসর ইউনূস। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির যে অভিযোগ প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং প্রফেসর ইউনূস যেহেতু এই সরকারের নেতৃত্ব দিয়েছেন, সমস্ত দায়গুলো তার উপরেই যাবে। সেই দায়গুলো নিয়েই আলোচনা হচ্ছে এবং সেই দায়গুলো নিয়ে যদি আদালতে অভিযোগ করা হয় তাহলে কোন পরিস্থিতির তৈরি হবে। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে নিজের নামে যে মামলাগুলো ছিল সেগুলো নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। নির্বাহী আদেশে কোনো সৎ লোক, সাহসী লোক ক্ষমতায় গিয়ে নিজের মামলা তুলে নেয় না। যদি তিনি সৎ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত ফেস করে আদালতে নির্দোষ প্রমাণ হবেন। সেই সাহসটা তার থাকা উচিত ছিল। সেই সাহসটা তার ছিল না বলে নির্বাহী আদেশে তিনি তার মামলাগুলো তুলে নিয়েছিলেন। এটা একটা বড় অপরাধ বলে অনেকে মনে করছেন। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পড়ার পর হিসাব করতে বসেছি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে প্রফেসর সাহেবের বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যায়। আঙুলের কড়াই কুলাচ্ছে না, ক্যালকুলেটর হাতে নিতে হবে। অর্থাৎ এত মামলা দায়ের হতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের, যেটা আঙুল দিয়ে গুণে কুল পাওয়া যাবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। এই কথা তিনি যখন বলছেন, আমরা তখন বিশ্ব মিডিয়ার দিকে যদি তাকাই তাহলে বিশ্ব মিডিয়া এই খবরটা নিয়ে সরব হয়েছে। সেটা একটা পত্রিকার নিউজটা আমরা দেখে এসে তারপরে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের যে ব্যাপারগুলো সামনে আসতে পারে সেই কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এনডিটিভির শিরোনামটা দেখে নিন। এনডিটিভি প্রফেসর ইউনূসের ছবি দিয়ে তারা বলছে, বাংলাদেশ প্রেসিডেন্টস ওভারথ্রো স্টেবিলাইজ ঢাকা, চার্জ এগেনস্ট ইউনূস। ভয়াবহ একটা শিরোনাম করেছে এনডিটিভি। এবার আসা যাক যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ আসতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনে। প্রফেসর ইউনূস তার 1.5 বছরে রাষ্ট্রপতিকে ব্যবহার করে 132টি অধ্যাদেশ জারি করেছেন। যে অধ্যাদেশগুলোর ম্যাক্সিমাম অধ্যাদেশই হচ্ছে আইনসঙ্গত নয়। যেমন গণভোটের অধ্যাদেশ, যেমন জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলো পুরোপুরি সংবিধান বিরোধী। আইন বিরোধী তো অবশ্যই, সংবিধান বিরোধী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে নেই এমন আদেশও তিনি রাষ্ট্রপতিকে দিয়েছেন। এই আদেশগুলোর সমস্ত দায় তার উপরে যাবে, কারণ রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী একমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কোনোটাই নিজের ইচ্ছাই করতে পারেন না। সব কিছুই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে তিনি করেন। এরপরে আসবে যে তিনি যে অন্তত 14-15 বার বিদেশ সফর গিয়েছেন। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী প্রতিটা বিদেশ সফর শেষে
তার দেশে ফিরে এসে রাষ্ট্রপতির কাছে লিখিত রিপোর্ট দেওয়ার কথা, দেখা করে সেই লিখিত রিপোর্ট তিনি দেবেন, এমনটাই নিয়ম। সেই নিয়ম তিনি মানেননি, অর্থাৎ তিনি আইন লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। প্রথম যেটা বললাম যে সংবিধানের বিরুদ্ধে কাজ করা, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। 132টা অধ্যাদেশের যে ব্যাপারটা, এটা রাষ্ট্রদ্রোহিতা। বিদেশি চুক্তির ব্যাপারে, বিদেশি যে চুক্তি করেছেন সেই চুক্তিগুলোর ব্যাপারে রাষ্ট্রপতিকে কোনো কিছু জানাননি। দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করেছেন তিনি বিদেশের সঙ্গে, সেই চুক্তিগুলো ব্যাপারে একটাও রাষ্ট্রপতিকে জানাননি। এটাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়ে দাঁড়াতে পারে। রাষ্ট্রপতিকে অন্তত 2 বার তিনি বিদেশে যেতে দেননি, বিদেশি আমন্ত্রণ থাকা সত্ত্বেও। রাষ্ট্রপতির যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার তিনি ক্ষুণ্ণ করেছেন, সেই অধিকার কেড়ে নিয়েছেন। এটাও সংবিধান বিরোধী একটা কর্মকাণ্ড। ব্যক্তিগত কাজে বিদেশ সফর করে রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন। 14-15 বার বিদেশ সফর, একমাত্র জাতিসংঘ সফর বাদ দিয়ে প্রতিটা সফরই তার ব্যক্তিগত সফর ছিল। সেই ব্যক্তিগত সফরে তিনি বহর নিয়ে, লর্ড বহর নিয়ে, 100 সদস্যের বেশি নিয়ে, 50 জনের প্রেস উইং নিয়ে তিনি সফর করেছেন এবং সফর করে কোটি কোটি, শত শত কোটি টাকা রাষ্ট্রের নষ্ট করেছেন। নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন, যেটা বললাম যে নিজের মামলা, সেই মামলা ফেস করার তার সাহস ছিল না বলে নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। এখন যে কেউ যদি এই ব্যাপারে একটা রিট করে, তাহলে সেই নির্বাহী আদেশের ব্যাপারটা উঠে যাবে, অথবা বিএনপি সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে যদি এই আদেশ পাশ না করে, প্রফেসর ইউনূসের এই নির্বাহী আদেশে মামলা তুলে নেওয়ার এই আদেশ যদি পাশ না করে, বৈধতা যদি না দেয়, তাহলে অটোমেটিক সেই মামলাগুলো আবারও সক্রিয় হয়ে যাবে। 666 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। এটাও তিনি করতে পারেন না, সংবিধান অনুযায়ী তিনি এটা করতে পারেন না। এটা রাষ্ট্রের অনেক বড় একটা ক্ষতি। রাষ্ট্রপতিকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার একটা বড় অপরাধ। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ষড়যন্ত্র তিনি করেছেন, তিনি এবং তার উপদেষ্টারা করেছেন, সেটা রাষ্ট্রপতি নিজে মুখে অভিযোগ করেছেন কালের কণ্ঠের কাছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার এসেছে বারবার তার আমলে। তিনি তার গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানকে অনেক লাইসেন্স দিয়েছেন, গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দিয়েছেন, বিনা টেন্ডারের তরঙ্গ বরাদ্দ দিয়েছেন। এই কাজগুলো তিনি প্রতিনিয়ত করেছেন। গ্রামীণের জনশক্তি রপ্তানি, গ্রামীণের ওয়ালেট, গ্রামীণের বিশ্ববিদ্যালয়, গ্রামীণের এমন কোনো সেক্টর নেই যে গ্রামীণের তিনি লাইসেন্স দেননি। এটাও তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এই যে লাইসেন্স দেয়া এবং নিজের প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলো তিনি বলেন যে একটারও মালিক তিনি না, সেটার প্রমাণ গতকালকেই আমরা দেখেছি। ইউনুস সেন্টারে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের এমডিরা তার সঙ্গে মিটিং করতে এসেছিলেন। প্রতিষ্ঠান কিভাবে চলছে না চলছে এই 1.5 বছর ঠিকভাবে খোঁজখবর নিতে পারেননি। সেই কাজগুলো তিনি ইউনুস সেন্টারে বসে থেকে করেছেন। এই প্রতিষ্ঠানগুলো যে তারই, এটা গতকালকে আবারও প্রমাণ হয়েছে এবং পত্রিকায় এসেছে। মাহবুব কামাল ওই কারণেই আমি তো কয়েকটা মাত্র বললাম, কিংবা আমার ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি এত বেশি নেই বলে আরও অনেক তথ্য হয়তো আপনাদেরকে দিতে পারছি না, যেগুলো ইনভিজিবল তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মাহবুব কামালের কাছে আরও অনেক তথ্য রয়েছে। তিনি জান্দ্রেল একজন সাংবাদিক, সেই কারণেই তিনি বলেছেন যে হাতের আঙুল গুনে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় যে তিনি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার কত অপরাধ করেছেন। সেই হিসাব করতে হলে ক্যালকুলেটর লাগবে এবং মামলার কথা বলেছেন তিনি। এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন পরিস্থিতি কি এরকম দাঁড়াবে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা দায়ের হতে থাকবে এবং সেই মামলা দায়ের হতে থাকলে তাকে এমন জেলে তো যেতে হতেই পারে বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি, যার চাইতে বেশি শাস্তি আর নেই, সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? এরকম দিনও কি আমাদেরকে দেখতে হবে? আমরা প্রত্যাশা করি যে সেরকম দিন যেন প্রফেসর ইউনূসকে দেখতে না হয়, কারণ তিনি বাংলাদেশের গর্ব হিসেবেই আমরা জানি, নোবেল জয়ী। একজন নোবেল জয়ীর এরকম পতন হোক, এটা আমরা কখনোই কামনা করতে পারি না। দর্শক,
আপনি কি কামনা করতে পারেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।